কথায় আছে না, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। তো আমি চুরি করলাম আজকে খুবই একটা মূল্যবান জিনিস। আমাদের এখানে যা গরম পড়েছে না, বাইরে একদমই বেরোনো যায় না। কিন্তু বাচ্চারা তো আর সারাক্ষণ ঘরে থাকতে চায় না, তাই মাঝে মাঝে বাড়ির পাশে যে ছোট পার্কটা রয়েছে সেখানেই একটু আসি। আর আজ সেই পার্ক থেকে চুরি করে নিয়ে এলাম একটা মহামূল্যবান জিনিস। কি সেটা একটু পরেই তোমাদের দেখাচ্ছি। পার্কের সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে একটা আলাদা রকমের শান্তি লাগে। চারপাশে এত সুন্দর পরিবেশ, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনটা হালকা হয়ে যায়। উপরে ওঠার সময় বুদ্ধদেবের গায়ে যে জলটা পড়ছে সেটারই সুন্দর ঝর্ণাটা দেখা যায়। আর রয়েছে সুন্দর করে সাজানো এই জায়গাটা। সরু সিঁড়ি আর পাহাড়ের উপর থেকে চারপাশের দৃশ্যটা না সত্যি খুব সুন্দর লাগে। এখানে বাচ্চাদের খেলারও অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, তবে এই সামনের যত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সবগুলোতেই টাকা দিতে হয়। আর আমাদের মায়া বাবাদের জন্য 10 টাকা করে একটা টিকিট রয়েছে, বাচ্চাদের জন্য ফ্রি। তবে পিছনের দিকটাতে পুরোই খেলাধুলার জন্য ফ্রি এবং ফাঁকা জায়গা, বাচ্চারা বেশ ভালোভাবেই ওখানে খেলতে পারে। চলো পিছনের দিকটাতেই যাই, কারণ মুগ্ধর আর তাড়া সইছে না। ও কখন অপেক্ষা করে রয়েছে কতক্ষণে মা বাবা যাবে। ও দৌড়ে দৌড়ে একবার সামনের দিকে যাচ্ছে, একবার আবার পিছন দিকে আসছে মা বাবা কত দূর এলো সেটা দেখতে। এখানে মাঝখানটা রয়েছে সুন্দর করে বাঘ ভাল্লুক দিয়ে সাজানো, যেখানে নিজেদের মতো করে একটুখানি ছবি তোলা যাবে। ಡಸ್ಟ್ ಪಡ್ಕೋ ಅದು ಡಸ್ಟ್ ఎవరో పరిసోని తేలేదు ఇది హ్యాపీ బర్త్డే ఇది ఏం చెత్తలో పట్టుకోక చెప్పేనా ముందు పడే ఏం చెత్తలో ఓయ్ బాబోయ్ నేను తేలేదు, నువ్వు తెలుసు నేను తేలేదు ఏం చెత్తలో హ్యాపీ బర్త్డే చేస్తాను నేను కూడా హ్యాపీ బర్త్డే చేస్తాను। চলো এইদিকে মুগ্ধ একটুখানি ওর বাবার সঙ্গে খেলা করে নিক, আর তোমাদেরকে আমি দেখাই আসলে আমি এখান থেকে কি মূল্যবান জিনিস চুরি করলাম। কিছুদিন আগে যখন এই পার্কে এসেছিলাম তখন চারপাশে পিটুনিয়া গাছগুলোতে শুধু ফুলই ছিল, দেখতে এত সুন্দর লাগছিল। তারপর এবার এসে দেখি ফুল নেই, কিন্তু গাছে বীজ ধরেছে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম পিটুনিয়ার বীজ থেকেও খুব সুন্দর চারা তৈরি হয়, তবে এর বীজের সংরক্ষণ একটু আলাদা, কারণ বীজ পেকে গেলে না নিচ থেকেই ফেটে উড়ে যায়। তাই আমি কি করেছিলাম জানো, কিছুদিন আগে যখন এসেছিলাম জসিতার মাথার একটা গার্ডার নিয়ে এই বীজের মাথায় না পেঁচিয়ে রেখে গিয়েছিলাম। এই যে এই বীজটা আমার হাতে দেখেছো তো, ওই হলুদ রঙের একটা গার্ডার পেঁচানো। যদিও আমি নিশ্চিত ছিলাম না যে এটা থাকবে কি না, কারণ এখানে প্রচুর মানুষের আনাগোনা, আর বিশেষ করে এখানে বাচ্চাদের খেলাধুলা হয়, কেউ ছিঁড়ে ফেললে কিছু করারও ছিল না, তবু একটু আশা রেখে গিয়েছিলাম। আর আজ এসে দেখলাম বীজটা একদম পেকে সুন্দর করে রেডি হয়ে রয়েছে। সত্যি বলছি আমি নিজেকেও বিশ্বাস করাতে পারছি না। কিছু বীজ এখনও কাঁচা অনেক রয়েছে গাছে, তবে বেশ ভালোই দেখেছি পুষ্টি হয়েছে। আর এর মধ্যেই যেটা ভালো একটু পুষ্টি হয়েছে সেটার একটা কাঁচাটা ছিঁড়ে নিয়ে বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কিভাবে বীজটা বের করি। যদিও এই বীজটার পিছন দিক দিয়ে দেখছি একটুখানি ব্রাউন হয়েছে, তার মানে ভিতরে অনেকটাই পুষ্টি হয়েছে। আর বাকিগুলো দেখলাম খুব একটা ভালো ভিতরে পুষ্টি হয়নি, কারণ চাপ দিলে না একটা নরম নরম ভাব হচ্ছিল, তাই শুধু শুধু আর ছিললাম না, এই দুটোই নিলাম। দেখা যাক এবার বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের এর ভিতরে কেমন বীজ হয় আর কিভাবে সংরক্ষণ করতে হয়। আর এই দিকে দেখো বাচ্চা কাচ্চাদের রেখে মা বাবা একটুখানি শৈশব পালন করছে। আসলে পার্কে এলে না এই ধরনের জিনিস দেখা যায় আর বেশ ভালোও লাগে। ঘরে এসে এই পিটুনিয়ার যে পাকা বীজটা ছিল না সেটা একটুখানি খুলে নিয়েছি, কারণ এটা বীজটা এখন পরিষ্কার করে রাখবো আর তাড়াতাড়ি আমি মাটিতে দেব, যে যত তাড়াতাড়ি আর কি গাছ হয়। এই যে তুলোর মতো অংশ দুপাশে রয়েছে না, এটা বাদ দিয়ে শুধু মাঝের এই শক্ত অংশটা নেব, আসলে এটাই বীজ। আমি সব বীজগুলোকেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এই বীজগুলো বেরিয়েছে, বেশ অনেকগুলো বীজই কিন্তু হয়েছে। আর যেহেতু গাছে থেকে সুন্দরভাবে পেকেছে বীজগুলো কিন্তু বেশ ভালো পরিপক্ক হয়েছে। এবার আশায় আছি দেখি গাছ কতগুলো বানাতে পারি। আমার মতো যারা গাছ ভালোবাসো আর গাছের মধ্যে একটুখানি শান্তি খুঁজে পাও তাদের জন্য এটা কিন্তু সত্যি অনেকটা পাওয়া।